আজকে আমরা শিখব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। প্রথমে আইডিটা লগ ইন করে নেব, এরপর আমরা যে দেশে যাব সে দেশের নাম সিলেক্ট করব। এটা একটা গুরুত্বপূর্ণ, তবে বেশি একটা গুরুত্বপূর্ণ না। আপনি ধরেন সৌদি যাবেন, সেক্ষেত্রে আপনি ইউরোপেও জমা দিতে পারেন, এটা কোনো বিষয় না। তবে নির্দিষ্ট কান্ট্রি করে সিলেক্ট দেওয়াই ভালো। আপনি যে দেশের উদ্দেশ্যে যাবেন সে দেশের নামটাই দেওয়াই ভালো। এরপর আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন, ইস্যু ডেট দিবেন, এক্সপায়ার ডেট দিবেন। সব কিছু 100% পাসপোর্ট অনুযায়ী মিল রাখবেন, না হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আবার নতুন করে করা লাগতে পারে। কারণ পাসপোর্টের সাথে একটা অক্ষর পুলিশ ক্লিয়ারেন্সে ভুল গেলে অ্যাম্বাসি বা তারা গ্রহণ করবে না। অতএব আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার সঠিক তথ্যগুলা পুলিশ ক্লিয়ারেন্সে এন্ট্রি করবেন। অনেকেই মিস্টার এবং মিসেস আবার নন এগুলো ভুল করে। ছেলেদের ক্ষেত্রে মিস্টার দিবেন, মেয়েদের ক্ষেত্রে এমআরএস দিবেন। আর যারা তৃতীয় লিঙ্গ বা হিজলা তাদের জন্য নন দিবেন বা আদার্স। আর অবশ্যই পিতা দিবেন। অনেকেই স্বামীর নাম বা স্ত্রীর নাম দেয়, এটা দিবেন না। অবশ্যই ফাদার সিলেক্ট করে দিবেন এবং পিতার নাম দিবেন। পিতার নাম না দিলেও এখানে পিতা সিলেক্ট না করলেও অনেক সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই পিতার নামটা দিবেন। সুন্দর করে জন্ম তারিখ এবং আপনার ছবিটা বাধ্যতামূলক না। আপনি ছবিও দিতে পারেন, ছবি নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ছবি দিলে মোটামুটি ভালো হয়, না দিলে কোনো সমস্যা নাই। এরপর আপনার ঠিকানাগুলো সুন্দর করে দিবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সুন্দর করে দিবেন। পোস্ট কোড দিবেন, মানে আপনার স্থায়ী ঠিকানা যেটা, এটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তবে বর্তমান ঠিকানা দিবেন না, কারণ আপনার পাসপোর্টে যে ঠিকানা উল্লেখ করা থাকবে সেই ঠিকানাগুলোই ব্যবহার করবেন। এরপর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে সত্যায়িত কপিটা আছে সেই সত্যায়িত কপিগুলা এখানে আপলোড করবেন। সুন্দর করে পুলিশ ক্লিয়ারেন্সের সত্যায়িত কপি আপলোড করবেন এবং তার আগে অবশ্যই আপনার ডিটেলসটা চেক করে তারপর সাবমিট করবেন। অবশ্যই পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন থাকলে দিবেন, নাগরিক সনদ থাকলে দিবেন। যদি কিছুই না থাকে তবে অবশ্যই পাসপোর্ট আর আইডি কার্ডটা সাবমিট করবেন। এখন ভালো করে আপনি মিলায়ে তারপর ফাইনাল সাবমিটে দিবেন। ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই সম্পূর্ণটা সুন্দর করে মিলিয়ে তারপর ফাইনাল সাবমিট করবেন। একবার ফাইনাল সাবমিট নিয়ে দিলে পরবর্তীতে আর এডিট করা যাবে না। এর জন্য সুন্দর করে আগে ফাইনাল সাবমিট দেওয়ার আগে 100% চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এরপর অনলাইন পেমেন্ট করতে পারেন। এখান থেকে অনলাইন পেমেন্ট করার পর অনেকেই আপনার এখানে সাবমিট করতে পারে না, সেক্ষেত্রে আমরা দেখাই দিচ্ছি কীভাবে সাবমিট করবেন। প্রথমে দেবেন হচ্ছে হলো সোনালী ব্যাংক, এরপর দেবেন ঢাকা, এরপর দেবেন লোকাল, এরপর দেবেন তারিখ, তারপর দিবেন হচ্ছে হলো আপনার চালান নাম্বারটা দিয়ে এখানে ক্লিক দিলেই আপনার চালান ভেরিফাই হয়ে যাবে। চালান যখনই ভেরিফাই হয়ে যাবে তখনই চালানের একটা স্ক্রিনশট দিয়ে আপলোড করে দিলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা 100% সফল হয়ে যাবে। এর 2-1 দিন পর আপনাকে দেখাবে যে 1 নাম্বার আছে মানে সাবমিট হয়ে গেছে, 2 নাম্বার মানে হচ্ছে পেমেন্ট রিসিভ হয়েছে, 3 নাম্বার মানে আপনার পুলিশ আপনাকে ফোন দিবে, 4 নাম্বার মানে প্রিন্ট হবে। ধন্যবাদ। কেমন লাগছে ভিডিওটা জানাবেন।